হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা স্পেশাল ভিডিও। আজ তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, অনেকেই তোমরা রিকোয়েস্ট করছো যাতে আমি সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা নিয়ে আলোচনা করি। তো আজকে আমি চলে এসেছি সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করতে। হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটি জিওগ্রাফি অনার্স সেকেন্ড সেমিস্টারে কী রয়েছে তোমাদের সিলেবাসে, কী কী পড়তে হবে, কী কী নতুন টপিক তোমরা জানতে পারছো, আর কটাই বা পেপার আছে, সেই সমস্ত ডিটেলস, আর কি বই ফলো করলে তোমাদের বুঝতে বা সমস্ত কিছু পড়তে সুবিধা হবে, কোথা থেকে তোমরা অ্যাভেলেবেল নোটস পাবে, সব কিছুই আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর একটা কথা বলি যে অনেকেই তোমরা এক্সাম দিয়েছো, তোমাদের অনার্স পেপার যেটা CC1 ছিল সেটা সবারই মোটামুটি ভালো হয়েছে। তোমরা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছো, কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। আর সেক পেপারের অনেকের অনেক রকম প্রবলেম হয়েছে, বিকজ কিছু ম্যাথস এসছে তোমাদের। আমি নর্মালি সাজেস্টিভ ভিডিওতে যেটা দিয়েছিলাম সেটা ছিল মেনলি কোশ্চেন বেসড। আমি বলেছিলাম তোমাদের যে ডিসপারশন বা সেন্ট্রাল টেন্ডেন্সি বা যে সমস্ত তোমাদের ডিভিয়েশনগুলো আছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে। তো কোএফিশিয়েন্ট রিলেশন এসছিলো, এছাড়াও ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এসছিলো, আমি দেখছিলাম। এবং মিন থেকেও বেশ কিছু কোশ্চেন শর্ট কোশ্চেনের মধ্যে দিয়েছিল। কোশ্চেন কিন্তু হার্ডই হয়নি, যেহেতু তোমরা ফার্স্ট ব্যাচ এক্সাম দিলে, তাই অনেকেই কিন্তু জানতো না পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসতে পারে। বাট স্টিল আমার মনে হয় যে তোমরা যদি সমস্ত কিছু ফলো আপ করে যাও তাহলে খুব একটা বাজে রেজাল্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, ভালোই হবে, টেনশন করো না। ফার্স্ট পরীক্ষা, তোমরা ফার্স্ট দিয়েছো জিওগ্রাফি অনার্সের পরীক্ষা, কি হয় না হয় একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো, সবারই এক্সাম ভালো হয়েছে আশা করছি। আবার নেক্সট সেমিস্টারে আরও যাতে ভালো হয় সেটার চেষ্টা করতে হবে। আর একটা জিনিস বলে দিই, অনেকে বলছো সেক পেপারের কথা, কিন্তু তোমরা হয়তো জানো না যে সেক পেপার কিন্তু প্রতি সেমিস্টারে থাকে না। দুটো সেমিস্টারেই তোমরা সেক পেপার পাবে, যেটা একটা করে ফেলেছো তোমরা ফার্স্ট সেমিস্টারে, আর একটা পাবে থার্ড সেমিস্টারে। আর কিন্তু কোনো সেক পেপার নেই। আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের একটাই পেপার থাকবে 75 মার্কসে, যেরকম থিওরি এক্সাম হয়, আর 25 মার্কসে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম। এছাড়া নতুন কোনো কিছু যদি ইনক্লুড করে কলেজ থেকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সিলেবাস ওয়াইজ কিন্তু তোমাদের একটাই পেপার। তো চলো সিলেবাসটা এবার দেখে নেওয়া যাক। এবার দেখো সিলেবাসে যেটা তোমাদের রয়েছে এবারে, সেটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফি কিন্তু একটা ব্রড জিনিস, অনেক কিছু এর মধ্যে পড়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 5টা ইউনিট আমরা ফলো আপ করবো। ফার্স্ট ইউনিটে তোমাদের রয়েছে স্কোপ অ্যান্ড অ্যাপ্রোচেস, যেটা নর্মালি থেকে থাকে। সমস্ত কিছু শুরুতে আগে আমাদের জানতে হবে যে সেটার উৎপত্তি কী করে হলো আর কি কি জানা যাবে এটা পড়লে। তো সেটাই রয়েছে, দেখো, এলিমেন্টস অফ হিউম্যান জিওগ্রাফি, নেচার, স্কোপ অ্যান্ড রিসেন্ট ট্রেন্ডস। আর হচ্ছে হিউম্যান জিওগ্রাফি স্কুল অফ থটস। আমরা এটাই স্কুল অফ থটসটা, যে কোনো নতুন সাবজেক্ট, দেখো হিউম্যান জিওগ্রাফি তোমরা 11-12 একটু হলেও পড়েছো, কিন্তু ডিটেলসে পড়োনি বা এটা সম্পর্কে ডিটেলস জানবো আমরা এখানে। যে কোনো নতুন সাবজেক্ট, নতুন টপিক সম্পর্কে জানতে গেলে ডিটেলসে, তার কিন্তু আমাদের একটা থটসটা পড়তে হয়, মানে দর্শনের দিকটাও আমাদের পড়তে হয়। তো সেটা রয়েছে ফার্স্টের, এটা বলতে পারো ফার্স্টেরটা হচ্ছে ওই তোমাদের ইন্ট্রোডাকশন টাইপের। নেক্সট হচ্ছে সোশ্যাল জিওগ্রাফি, কী কী পড়ছে দেখো, সোশ্যাল জিওগ্রাফি, পপুলেশন জিওগ্রাফি, সেটেলমেন্ট জিওগ্রাফি এবং আরবান জিওগ্রাফি। এই 4টে জিনিস আমাদেরকে ফলো আপ করতে হচ্ছে এখানে। ইন্ডিভিজুয়ালি একটু আমরা দেখে নিই। প্রথম যেটা আছে স্কোপ অ্যান্ড অ্যাপ্রোচ, তো বললাম। এবার হচ্ছে সোশ্যাল জিওগ্রাফি। দেখো সোশ্যাল জিওগ্রাফিতে যেগুলো রয়েছে আমাদের, সেটা হচ্ছে কিভাবে মানুষ ক্রমশ উন্নতি করলো, মানে সে আদিম মানুষ থেকে আধুনিক মানুষে আসার যে ক্রমটা, সেটা আমাদের পড়তে হচ্ছে। এটা ইউনিট 3, মানে ইউনিট 2 এর 3 নম্বর পার্টে রয়েছে। দেখো যে হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং, এই পুরো ব্যাপারটা এখানে রয়েছে। তারপরে হচ্ছে হিউম্যান অ্যাডাপ্টেশন টু দ্য এনভায়রনমেন্ট, মানে যে মানে উপজাতিগুলো রয়েছে না, গন্ড বলো, তারপর টোডা বলো, চেঞ্চু বলো, এরকম প্রচুর উপজাতি আমাদের সারা ভারতে ছড়িয়ে রয়েছে। তার মধ্যে এই 3টে তোমাদের আছে, এদের সম্পর্কে পড়তে হবে, এরা কীভাবে ডেভেলপ করে বা এদের লাইফস্টাইল কী, কোথায় বসবাস করে, মানে আমাদের ইন্ডিয়ার কোন কোন পার্টে রয়েছে এরা, এটা ইন্ডেট পড়তে হচ্ছে। তারপর রয়েছে নাম্বার 5, দেখো ইভলিউশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল আরবান সোসাইটিস। মানে দেখো যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেল, মানে শিল্প বিপ্লবের পরবর্তী সময় থেকে কিভাবে আমাদের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে, সেটা আমরা এখানে ডিসকাস করব।
এবার হচ্ছে পপুলেশন জিওগ্রাফি। পপুলেশন জিওগ্রাফির ক্ষেত্রে যেটা খুব 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 ইম্পর্ট্যান্ট পার্ট, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট ধরে নাও পরীক্ষায় দেবেই, সেটা হচ্ছে 6 নম্বর পয়েন্টটা ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, যেটা অলরেডি তোমরা কিছুটা জানো কিন্তু পুরোটা জানো না, তো পুরোটা এবারে আমরা ইনডিট পড়বো এখানে। আর হচ্ছে নাম্বার 7 ডিস্ট্রিবিউশন ডেন্সিটি অ্যান্ড গ্রোথ অফ পপুলেশন ইন ইন্ডিয়া। এটাও খুব ইম্পর্ট্যান্ট, মানে পপুলেশন জিওগ্রাফি যে দুটো পার্ট তোমাদের রয়েছে অল্প আছে কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট আছে, তো এটা আমাদের ভালো করে পড়তে হচ্ছে। নেক্সট হচ্ছে দেখো ইউনিট 4-এ আমাদের রয়েছে সেটেলমেন্ট জিওগ্রাফি। সেটেলমেন্টের ক্যারেক্টারিস্টিক্স পড়ছি আমরা, আরবান আর রুরালে কী কী সেটেলমেন্টের ক্যারেক্টারিস্টিক্স হয়, এগুলো খুব কমন জিনিস তোমরা জানো, তাও আমরা ভালো করে একবার ইনডিট পড়বো। আর নাম্বার 9 রয়েছে সাইট, সিচুয়েশন, টাইপস অ্যান্ড প্যাটার্ন অফ সেটেলমেন্ট। রুরাল সেটেলমেন্টের কী কী প্যাটার্ন হয়, কোথায় কীরকম রুরালিটি রয়েছে, কতটা পোর্শন রুরাল সেটেলমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এবং কী কী পার্টে রয়েছে সেগুলো পড়ছি। নেক্সট দেখো কি বলছে, নাম্বার 5 মানে ইউনিট 5 হচ্ছে আরবান জিওগ্রাফি। আরবান জিওগ্রাফি থেকে একটা টপিকই তোমাদের পড়তে হচ্ছে, সেটা হচ্ছে সাইজ ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট আফটার সেন্সাস অফ ইন্ডিয়া। যখন সেন্সাস হয় আমাদের ইন্ডিয়াতে ফার্স্ট, আমরা জানি কি 1951-এ আমাদের ইন্ডিয়ার ফার্স্ট সেন্সাস হয়, তারপর থেকে যেভাবে আরবানাইজেশন গঠন হয়েছে এবং যেভাবে আরবানাইজেশন শেপ অ্যান্ড সাইজের ডিস্ট্রিবিউশন বা টাইপস রয়েছে আমাদের ইন্ডিয়াতে, সেগুলো ইন্ডিয়াতে আমরা পড়বো। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, থিওরি সিলেবাস। এবার আমরা প্র্যাকটিক্যালটা একটু দেখে নিই। দেখো প্র্যাকটিক্যাল অবভিয়াসলি যেটা তোমরা পড়লে সেটার বেসিসেই থাকবে। হিউম্যান জিওগ্রাফির উপর তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে। নাম্বার 1 গ্রোথ রেট অফ পপুলেশন, এখানে আমরা অ্যারিথমেটিক গ্রোথ করব 2 ডিকেটসের ওপর, এটা সোজা, খুব একটা শক্ত জিনিস নয়। এছাড়া নেক্সট দেখো কোরোপ্লেট ম্যাপ রয়েছে, এটাও খুব ইন্টারেস্টিং পপুলেশন ডেন্সিটি বার করার জন্য। নাম্বার 3 রয়েছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে আমাদের সেটেলমেন্টের টাইপ চুজ করতে হবে, এটা তোমরা 11-এও কিছুটা করেছো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতো না বলে সেটার উপর অতটা জোর দেওয়া হয়নি। সেটেলমেন্টের বিভিন্ন টাইপস হয়, টোপোশিট থেকে সেগুলো আমাদের তুলতে হয়, আইডেন্টিফাই করতে হয়, সব শিখিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। নাম্বার 4 দেখো কনস্ট্রাকশন অফ প্রপার্টিজ স্কোয়ার, যেটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার অফ হাউসেস, কীভাবে আমরা নাম্বারগুলো গুণবো গ্রাফ পেপারে ফেলে করবো। অ্যান্ড নাম্বার 5 তো তোমরা জানো ল্যাবরেটরি নোটবুক আর ভাইস ভার্সা থাকে। এই হচ্ছে তোমাদের সেটেলমেন্টের উপর, মানে তোমাদের হিউম্যান জিওগ্রাফির উপর প্র্যাকটিক্যাল। তোমরা যদি হিউম্যান জিওগ্রাফির উপর প্র্যাকটিক্যাল বই কিনতে চাও, বাজারে প্রচুর প্র্যাকটিক্যাল বই আছে, কোনো অভাব নেই, যে কোনো রাইটারের কিনতে পারো। যুধিষ্ঠির হাজরা বা সাবেন্দ্র সিংয়ের বই খুব ভালো। এবার আমি এই বইগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখো ইংলিশ ভার্সনে যদি হিউম্যান জিওগ্রাফির বই বলো, তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, দুটো বই আমি রিপ্রেজেন্ট করব। নাম্বার 1 এইটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে মসজিদ হুসেনের লেখা, খুব ভালো বই, খুব স্ট্যান্ডার্ড বই, এটা তোমরা এটা ফলো আপ করতে পারো। আর একটা ইংলিশ ভার্সনের বই হচ্ছে সেটেলমেন্ট জিওগ্রাফির ওপর আমি রিপ্রেজেন্ট করতে চাই, ডক্টর এস দে মুরাইয়ার বই, খুব স্ট্যান্ডার্ড বই, তোমরা এই দুটো ইংলিশ ভার্সনের জন্য ফলো আপ করতে পারো। নেক্সট দেখো বেঙ্গলি ভার্সন মানবীয় ভূগোলের শিশির চ্যাটার্জির যে বইটা আছে, সেটা পুরো সিলেবাসটাই তোমাদের কভার করছে। এই বইটা কিনলে আলাদা করে আর কোনো বই কেনার দরকার নেই। তবে যদি তোমরা মনে করো আরও বেশ কয়েকটা বই দেখো, যেরকম এই তুহিন রায় এবং তাদের সাথে আরও এই একটা বই আছে, এই বইটাও ভালো, যথেষ্ট স্ট্যান্ডার্ড, তবে বেস্ট কিন্তু শিশির চ্যাটার্জি, ঠিক আছে। এছাড়াও আমাদের অজিত কুমার শীল স্যারেরও একটা বই আছে, এটাও যথেষ্ট স্ট্যান্ডার্ড বই, তোমাদের সিলেবাস বেস্টই বই, সমস্ত কিছু এতে কভার করা আছে, যেটা পাবে মার্কেট থেকে তুলে নেবে। নেক্সট দেখো জনসংখ্যা ভূগোলের জন্য যদি তোমরা মনে করো সেপারেটভাবে কোনো বই কিনতে চাও, তাহলে নিত্যানন্দ প্রধানের বইটা সবচেয়ে ভালো বই বা সবচেয়ে বেশি চলে এই বইটা, কারণ এতে ইনফরমেশন খুব ভালোভাবে দেওয়া আছে, এটা একটা দেখতে পারো। আর একটা বই আছে, সেটা হচ্ছে খাড়ার বই, সত্যজিৎ খাড়া, তিনিও খুব ভালো বই লেখেন, এই বইটাও তোমরা ফলো আপ করতে পারো। তো বইয়ের সাজেশন, সিলেবাস সব কিছু তোমাদের আমি দিয়ে দিলাম। এবার তোমাদের সাথে কিছু কথা আছে। তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম এখনও চলছে ফার্স্ট সেমিস্টারে, প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হয়ে গেলে তোমাদের শুরু করে দিতে হবে। পাস পেপার আছে, অনার্স পেপার আছে, এছাড়াও কম্পালসারি পেপার আছে। এবার যেটা বলার, যে অনেকে তোমরা আমাকে রিকোয়েস্ট করছো বা ফোন করছো আমার কাছে মানে টিউশন নেওয়ার জন্য, তো আমি একটা কথা তোমাদের বলি, দেখো জিওগ্রাফি অনেকেই অনলাইনে টিউশন করায়, কিন্তু সমস্যাটা কি বলো তো, থিওরিটা খুব ভালোভাবে পড়ানো গেলেও প্র্যাকটিক্যাল কিন্তু হাতে ধরে না শেখালে কলেজ কিন্তু সেভাবে প্রতিজনকে ইন্ডিভিজুয়ালি ধরে শেখাবার সময় পায় না, অত স্টুডেন্টকে পসিবল নয়। তো সেক্ষেত্রে এমন একজন টিচারের তোমাদের দরকার, যে তোমাদের সামনে বসিয়ে হাতে ধরিয়ে কোনো জায়গায় অসুবিধা হলে দেখিয়ে দিয়ে কাজটা শেখাবে। অনলাইনে তো আমি দেখিয়ে দিলাম, তোমরা দেখে নিলে হয়ে যাবে, কিন্তু নিজে করতে গিয়ে যে জায়গাগুলো আটকাবে, যে জায়গাগুলো প্রবলেম হবে, সেগুলো তোমরা ক্ল্যারিফাই করতে পারবে না।
তাই যদি তোমরা চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি অফলাইনেই তোমাদের পড়াবো। আমার যেখানে আমার লোকেশন সেটা হচ্ছে কোন্নগর, উত্তরপাড়া কাছাকাছি অঞ্চল, যেটা তোমার হাওড়া থেকে ট্রেন ধরলে তোমাদের ম্যাক্সিমাম 8 ঘন্টা মতো সময় লাগে কোন্নগর আসতে। যে কোনো ব্যান্ডেলগামী ট্রেনেই তোমরা চলে আসতে পারবে। তারপর স্টেশন থেকে আমার বাড়িতে আসতে জাস্ট টোটোতে 5 মিনিট টাইম লাগে, আর যদি তোমরা হেঁটে আসতে চাও সেক্ষেত্রে 15 মিনিট টাইম লাগে। তো 15ই মে থেকে আমি তোমাদের ব্যাচ স্টার্ট করবো বলে ডিসিশন নিয়েছি। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, যদি কেউ মনে করো অফলাইনে এসে পড়তে ইন্টারেস্টেড, তাহলে অবশ্যই আমার সাথে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। দেন তারপরে আমরা ব্যাচের টাইম সব কিছু সেট করে নেব। তো আজকে এই পর্যন্তই, এটুকুই বলার ছিল তোমাদেরকে। নেক্সট ভিডিওতে আমরা আবার নতুন করে সবটা শুরু করব, নতুনভাবে আমরা সেকেন্ড সেম নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।